হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা? এই সকালবেলা উঠে দেখলাম যে মেয়ে এখনও ঘুমায়নি, ওর সারা রাত খুব কাজ ছিল। ভাবলাম কাড়া বানিয়ে দিই ওকে। এখন সকাল 7টা বাজে। ও সারা রাত কাজ করে, নাইটে কাজ করে। ও ওয়ার্ক ফ্রম হোম করছে এখন। ও থাকে ব্যাঙ্গালোরে, এখন এসেছে বাড়িতে 1 মাসের জন্য। ক্রিসমাসের পরে যাবে ও। তাই কাড়াটা গরম করে ওকে দিয়ে আসি, দিয়ে তারপরে আস্তে আস্তে দেখি কাজগুলো করা যায়। এত সকালে জলও ধরতে ইচ্ছা করে না, যা ঠান্ডা ট্যাঙ্কির জল। ভাবছি কী করব, গাছে জল দিতে যাব, এটাও যাওয়া হচ্ছে না। সকালবেলা দিলে করে ভালো হয়, লোক দুপুরে আর তো দেওয়া হবে না। দেখুন মেয়ে কাজ করছে এখনও। 7টার সময় লগ আউট করে দেয়, কিন্তু আজকে মনে হয় বেশি কাজ আছে, তাই কাজ করছে এখনও। খুশি সকাল সকাল ওকে দেখে, জাগনাই আছে, নাহলে উঠে আমি যখন উঠি ও ঘুমিয়ে পড়ে। কি বাইরেটা কেমন আছে? বাইরের ওয়েদারটা খুবই ঠান্ডা, এখনও কুয়াশা যায়নি। এই যে দেখুন আমার বাড়ির পাশে কুয়াশা ভর্তি, একটু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। সকালবেলা চা, গরম জল, আর আমার আটা নিয়ে বসলাম, আটা মাখবো, রুটি বানাবো। এখন আমার অভ্যাস সেটা, আমি চা খেতে খেতে আটাটা মেখে নিই। আটা মাখি, গরম জল খাই আগে। রুটি হচ্ছে, রুটি বানাচ্ছি। পাশে দুপুরের জন্য ডাল, মূলো দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। তারপরে সবজিও কেটে রেখে দিয়েছি। সবজিটা সব মেশানো আছে, অল্প অল্প কিছু ছিল ফ্রিজে, ওগুলো দিয়ে এটা সবজি বানাবো। পরে যদি কিছু নিয়ে আসে আর কর্তামশাই, তাহলে পরে বানাবো আবার। আজকে টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করলাম, ময়লা জমেছিল খুব। আমার বাঁ হাতে একটু ব্যথা আছে, পারছি না আমি ভালো মতন কাজ করতে। এই ক্রিসমাস সামনে, আস্তে আস্তে করে সব পরিষ্কার করতে হবে, তাই যতটা পারি এক এক দিন এক একটা জিনিস পরিষ্কার করে রাখছি। তাই আজকে টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করে রাখলাম। দুপুরে খাবার বসিয়ে দিয়েছি, ভাত, কর্তামশাই মাংস নিয়ে এসেছেন, মাংস বসিয়ে দিয়েছি। মাংস আর ভাত হচ্ছে। দেখি যাই বাইরে গিয়ে, কালকের ভেজা কাপড়গুলো সকালবেলা দিয়েছিলাম শুকোতে, রোদ্দুর ওঠার পরে। সকালে তো খুব কুয়াশা ছিল। এই দেখো দরজাটা খোলা রেখে হয়ে গেছে, ডিস্টার্ব, আবার ঘুম না ভেঙে যায়। ওই মেয়ে ঘুমাচ্ছে, বন্ধ করে দিই দরজাটা। বাইরের থেকে শুকনো কাপড়গুলো নিয়ে আসি, দেখি শুকিয়েছে কিনা। টাওয়াল আছে। এটা আমার বাড়ির পেছন দিকটা, কলের পাড়। এখানে গাছ লাগিয়েছি অল্প, আমার গোলাপ গাছ। এখানে এই যে ল্যান্টেনার কাটিং বসিয়েছি ফ্রেন্ডদেরকে গিফট দেওয়ার জন্য। শিলিগুড়িতে আমার ফ্রেন্ডরা থাকে, অনেকেই চেয়েছেন, তাই লাগিয়েছি। এই যেখানে একটা জবা ফুলের চারা আছে। আর এই যে লঙ্কা, 4-5টা করে লঙ্কা ডেলি হতেই থাকে। আর এটাই ফিরিঙ্গি লঙ্কা, ওটাও চারা বসিয়েছি। যাই গিয়ে দেখি, বাকি কাজগুলো করে নিতে হবে। কাজের লোক তো নেই আমার, নিজেই করি সব কাজ। কর্তামশাই হেল্প করেন। যে ডালটা ভেঙেই গেছে, এত ফুল হয়েছে গাছে, ডাল ভেঙে পড়ে আছে। এই যে ফুলে ফুলে ভর্তি, অন্য কোনো দিন দেখাবো আপনাদেরকে, এখন সময় নেই। এই যেখানে পাইপ রাখা আছে, পাইপটা দিয়ে বাগানে জল দিই। টবের গাছে দিই না, মাটিতে যেগুলো আছে সেটাতে দিয়ে পাইপ দিয়ে সুবিধা হয়। এখানে আমি ওই গন্ধরাজ ফুলের গন্ধরাজ লেবু লাগিয়েছি, অনেক লেবু আছে 2-3 রকমের। এটা মিয়াজাকি আম, অনেক বড় হয়ে গেছে গাছটা, ছোট্ট এনে লাগিয়েছিলাম, অনেক দাম নিয়েছিল জানেন। বিকেল হয়ে গেছে, সকালে তো জল দিতে পারিনি, তাই বিকেলবেলা আসলাম জল দিতে গাছে, নাহলে পরে তো আবার শুকিয়ে যাবে সব। খুব কষ্ট হয় আমার এই এক হাতে ব্যথা নিয়ে, এক হাতে তাও দিই অল্প অল্প করে, যত্ন করতে হয় এদেরকে, নাহলে ওরা আবার নিজেদের সৌন্দর্য ভুলে যাবে। আবার ফুল না হলে বাড়ি ভালো লাগে না। শীতের দিনে তো একটু বেশি ফুলে ভরা থাকলে ভালো লাগে। এই যে আগে অনেক ছিল ফুল, এখন এই কয়েকটা আছে অল্প উপরে। এবার বর্ষা আমার অনেক ফুল গাছ মারা গেছে।
জানি না কী হয়েছে, আমি নিচের থেকে উপরে এনে রেখেছিলাম শেডে। আমার জেরেনিয়াম অনেক ছিল, এখন শুধু একটা আছে, নেই আর জেরেনিয়াম। ওই একটা থেকে দেখি কাটিং করব, আবার ফেব্রুয়ারি শেষ হলে কাটিং করব। এইটাই রাখছি, কী করবো এখন। এই এখন 8টা বাজে, এই টাইম পাস করছি একটু। ওই ভাস্তির মেয়ে হয়েছে তো, নাতনি আমার, তার জন্য সোয়েটার বানাচ্ছি। এবার ক্রিসমাসে এটাই গিফট করব, চেষ্টা করছি একটু সুন্দর জামা বানিয়ে দেওয়ার ওকে, আর সাথে সাথে টিভিও দেখছি। সন্ধ্যার সময় এটুকু একটু আরাম পাওয়া যায়, এই টাইমটা শীতের দিন তো, আর কত জল ঘাটবো, ভালো লাগে না, একটু বিশ্রামও দরকার। এই দেখুন বন্ধুরা, এই যে আপনাদের সারপ্রাইজ। রাতে 3:15টার সময় ইনি এসে আমার বাড়ির পেছন দিকে ডোবায় কচুরি পানা খাচ্ছেন। খাবার পায় না বেচারা, তাই এসে 3:30টার সময় মেয়ে জেগে কাজ করছিল, মেয়ে হঠাৎ ডাকলো, এসে দেখি উনি। এটা দেখানোর জন্য আপনাদেরকে ক্যাপশনে তো দেখেছেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসা আশা করছি বন্ধুরা, এভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন গজরাজ দাঁড়িয়ে আছে এখনও, আস্তে আস্তে চলে গেল, ক্ষতি করে না ও কোনো, বাড়ির মধ্যে আসে না সহজে। যদি ওর পছন্দ মতন খাবারের গাছ লাগাই, মিষ্টি কুমড়া গাছ থাকলে খায়, নালে না, চলে গেছে ও নিজের মতন খেয়ে চলে গেল। গুড নাইট বন্ধুরা, আবার দেখা হবে।